সিএনজি আছে কমপক্ষে 200-250 সকাল ধরে যত সিএনজি এদিকে আছে সব জড়ো করে আর পুরো রাস্তা আটকে দিয়া আমাদের গাড়ি ঘোড়া আর চলার বেগড়ি আইতে দেয় না। বাস চলতি ওরা দিব না, এটা কেন কি কারণে আমরা জানি না। হঠাৎ করিয়া আগেরও কোনো পরিকল্পিত কিছু নেই, ওরাও চলতেছে আমরাও চলতেছি। চরপেশন যায় গাড়ির আটকে দিয়া আমাদের মালিক সমিতির ডাইরেক্ট বাস যেন থেকে চলে হেয়ানের কাউন্টার সম্পূর্ণ সব ভাঙিয়া ফেলাইছে এবং আমাদের 8-10 জন শ্রমিকের অতিরিক্তভাবে হামলা চালাইছে ওরা। সিএনজি আলারা নসিমুল্লাহ করিমুল্লাহ অবৈধ যারা যানবাহন চালায় এরা আর বহিরাগত কিছু ওই চরপেশনের কিছু বহিরাগত লোকজনে হঠাৎ করে আজকে সকালে আমরা সিএনজি আলারা সবাই একটা গ্রুপ বাইন্দা চরপেশন বাজারের পাশে পোলের গোড়া আইসা আমরা রাস্তা ব্লক করে দিছে। অতর্গতিক হামলা করিয়া আমরা রাস্তা মাস্তা ব্লক করে দিছে। আমাদের গাড়ি বাজার টেনে না বাইর করলে তারা আমাদের গাড়ি চলতে দেবে না। বাস মালিক সমিতির যে সমস্ত পরিবহন আছে আমরা আপ টু বোলার থেকে চরপেশন দক্ষিণ আইসা মাইনকা পর্যন্ত আমরা আমাদের এই পরিবহন যাতায়াত করে তাতে মনে করেন অবৈধ যানবাহন এত বাড়ছে, মানুষের থেকে অবৈধ যানবাহন বেশি। ধর্মঘটের বিষয়টা এখানে বাস সিএনজি নিয়ে বাস এবং সিএনজি শ্রমিকদের মধ্যে একটা অভ্যন্তরীণ বিরোধ আছে বলে জানতে পারি আমরা। বাস শ্রমিকদের সাথে গাড়ি এবং বাস সিএনজির চলার প্রক্রিয়া নিয়ে একটা ঝামেলা আমরা শুনতে পারি। এই কারণে বাস শ্রমিকরা এখানে ধর্মঘট করছে, রাস্তা বন্ধ করছিল। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এখন তাদের কিছু সমস্যার কথা তারা বলেছে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং সেই অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে। কিছু সিএনজির উৎসাহী কিছু মালিক এবং সিএনজির কর্মকর্তা এবং সিএনজি চালক এরা হঠাৎ করিয়া প্রায় 200 থেকে 250 সিএনজি বাজারের ভিতরে একত্রিত সমস্ত বাজারে দখল করে আমাদের গাড়িগুলোকে বাজারের ভিতর দিয়ে আইসা যাইতে দেয় না, আইসার থেকে বাজার আইতে দেয় না। এই জন্য শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হবে, সিএনজিদের সাথে কথা কাটার পরিপ্রেক্ষিতে আমাদের কয়েকজন প্রায় 27-28 জন শ্রমিকের তারা আঘাত করে, মারধর করে। এক পর্যায়ে আমাদের সেখানে যে অফিস আছে অফিস ভাঙচুর করে এবং অফিসের যে চেয়ার টেবিল সব ভাঙচুর করে। তখন শ্রমিকেরা এবং নিয়ে গেছে, তখন শ্রমিকরা বাধ্য হয়েছে গাড়ি বন্ধ করছে। আমরা মালিক সমিতি তাদেরকে গাড়ি চলাচল করার জন্য বলার পরও তারা গাড়ি চলাচল করবে না, কারণ তারা ওদের নিরাপত্তা নাই। যদি আমরা মালিক সমিতি তাদের কোনো নিরাপত্তা বা প্রশাসনের নিরাপত্তা না দিতে পারে তাইলে বারবার তারা যেরকম সিএনজি মালিকদের কাছে লাঞ্ছিত হয়েছে, এইবারও তারা লাঞ্ছিত হয়েছে। আমাদের করার কিছু নেই, এই জন্য আমরা অনুরোধ করার সাপেক্ষ তারা মানে নাই, তারা অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘট ডাকছে। এই অবৈধ যান যদি বন্ধ না করা হয় এবং এই বাস শ্রমিকদের যদি সাথে বিচার না করা হয় তাইলে তারা এই বিচার না হওয়া পর্যন্ত এবং অবৈধ যান বন্ধ না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবে।